শুভেচ্ছা সবাইকে। সম্প্রতি বাংলাদেশে উসমান হাদি নামক একজন সম্ভাব্য প্রার্থীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় যেভাবে বাংলাদেশে জুলাই পক্ষের লোকজন নতুন করে আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে চড়াও হয়েছে, সেটা এক ধরনের সন্দেহের সৃষ্টি করছে। কেমন যেন মনে হচ্ছে যে আসলে এরা সবাই আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে নতুন করে চড়াও হওয়ার একটা অজুহাত খুঁজছিল। আমরা জানি না এখনো হাদির উপরে যে হামলা করা হয়েছে সেই হামলার পেছনে কারা জড়িত। যদিও প্রথম প্রথম বিএনপি জামাত পরস্পরকে দায়ী করে বক্তৃতা দিয়েছিল, এরপরে আবার জুলাই পক্ষের সব রাজনৈতিক দলের একই সুর শোনা গেছে। এমনকি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও বলেছেন যে এটা গভীর ষড়যন্ত্রের একটা অংশ, নির্বাচন বানচাল করার, তাও আবার পতিত ফ্যাসিস্ট। তো যাই হোক, তিনি মূলত আওয়ামী লীগকে দায়ী করতে চেয়েছেন। তো কেন হঠাৎ এই হাদির ঘটনা নিয়ে এত উন্মাদনা, এত উত্তেজনা তৈরি করা হচ্ছে? কেমন যেন একটা বাড়তি উত্তেজনা তৈরি করা হচ্ছে। এই ঘটনায় সরকারের যে ভূমিকা, প্রশাসনের যে ভূমিকা হামলাকারীকে ধরার ব্যাপারে, সেই ভূমিকা এবং জুলাই পক্ষের লোকজনদের, বিশেষ করে জামাত ইসলামী, এনসিপি সহ ইনকিলাব মঞ্চ সহ জামাত ইসলামের যে এ টিম, বি টিম, সি টিম গুলি আছে, তাদের যে শাখা প্রশাখা, তাদের সবার মধ্যে এক ধরনের কৃত্রিম উত্তেজনা দেখা যাচ্ছে, যেন তারা এই ঘটনার ভেতর দিয়ে একটা কিছু আদায় করার চেষ্টা করছে। এই যে তাদের নতুন করে আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে চড়াও হওয়া, এর পেছনে একটা রহস্য থাকতে পারে। সেই রহস্যটা হচ্ছে, বর্তমানে আমরা জানি বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য। যদিও ভারত সহ অনেক দেশ, বহির্বিশ্বের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে তারা একটা অন্তর্ভুক্তিমূলক সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন দেখতে চাই। তাহলে আর বাংলাদেশ অন্তর্বর্তী সরকার বারবার এটাই বলে আসছে যে আওয়ামী লীগকে তারা নির্বাচনের সুযোগ দিবে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, তারপর আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে দিন দিন অন্তর্বর্তী সরকারের উপর চরম চাপ তৈরি হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ দেওয়ার জন্য। এবং সম্প্রতি নির্বাচনী তফসিল ঘোষণার পর এই চাপ এতটাই বেড়েছে যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দিয়ে, অংশগ্রহণের সুযোগ না দিয়ে, যেন অন্তর্বর্তী সরকার আর নির্বাচনী আয়োজন করতে পারছে না। তো আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে যদি নির্বাচন করতে না পারে, তাহলে অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। তার মানে রাজনীতিতে আওয়ামী লীগের ভূমিকা আবার পুনরায় ফিরছে। তো এই জন্য জুলাই পক্ষের যে লোকজন আছে, যারা দেশদ্রোহী হিসেবে নিজেদেরকে ভাবছে, যারা প্রতিনিয়ত আওয়ামী লীগ ফিরে আসলে অথবা তাদের যখন বিচার করা হবে, তারা যখন বিচারের মুখোমুখি হবে, তখন তারা দেশদ্রোহিতার, দেশ বিরোধিতার অভিযোগে অভিযুক্ত হবে। এই আতঙ্ক তাদেরকে একেবারে পাগল করে দিচ্ছে। তারা ভয়ে, আতঙ্কে আত্মহারা হয়ে গেছে। তাই এখন তাদের শেষ দৌড়ঝাঁপ এটা। আমাদের যে গ্রামে গঞ্জে বলা হয় যে পিদিম অথবা চেরাক নিভে যাওয়ার আগে দপ করে একটু বেশি করে জ্বলে ওঠে। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে এদের সময় ফুরিয়ে আসছে, এদের উন্মাদনার সময় ফুরিয়ে আসছে। খুব শীঘ্রই তাদের অধ্যায় শেষ হতে যাচ্ছে বাংলাদেশে। আওয়ামী লীগ ফিরবে। অতি সম্প্রতি একজন উপদেষ্টার মুখে এমনটাই বলতে শোনা যাচ্ছে যে
বলছে আমাদের প্রতিপক্ষ এখন অনেক সংগঠিত। তার মানে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ অনেক সংগঠিত এবং আওয়ামী লীগ প্রস্তুত নির্বাচন ঠেকানোর জন্য, নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য। এটা সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের পক্ষ থেকে কিছুদিন আগেই ঘোষণা দিয়ে রেখেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে তারা যে কোনো মূল্যে নির্বাচন প্রতিহত করবে, নির্বাচন ঠেকাবে। এই যে ভারতের চাপ, এই ভারতের চাপের কারণে জুলাই যোদ্ধারা, কথিত জুলাই যোদ্ধারা কিংবা জুলাই পক্ষের লোকজন আওয়ামী লীগের পক্ষে যে সারা বিশ্বে জনমত তৈরি হয়েছে, সারা বিশ্বের বিভিন্ন মহল থেকে যে চাপ তৈরি হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপরে, সেই চাপের পেছনে ভারতকে দায়ী করছে। তারা ভাবছে ভারতই সারা বিশ্বে আওয়ামী লীগের হয়ে জনমত তৈরি করছে, আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণ করানোর জন্য কিংবা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য ভারতের তৎপরতার কারণেই আসলে সারা বিশ্ব থেকে অন্তর্বর্তী সরকারের উপরে চাপ আসছে। এই জন্য তারা নতুন করে ভারতের বিরুদ্ধে বারবার ক্ষোভ উগড়ে দিচ্ছে। আর আওয়ামী লীগ আতঙ্ক, কারণ তারা দেখছে যে আওয়ামী লীগ অতি শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরবে এবং তারা ধীরে ধীরে জুলাই পক্ষের লোকজন ধীরে ধীরে জুলাই পক্ষের যে শক্তিগুলো তারা ধীরে ধীরে কোণঠাসা হয়ে আসছে। এই আতঙ্কে তারা পাগল পাড়া। এই জন্যই এখন তারা নতুন করে আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ জাগছে, ভারতের বিরুদ্ধে ক্ষোভ জাগছে। কিন্তু তাদের এই ক্ষোভ শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।